দিনে দুপুরে চলছে ডাকাতি, কোথাও চলছে নারী নির্যাতন, কোথাও চলছে হত্যা, চারিদিকে এসব হচ্ছেটা কি, এই ধরনের কিছু ভিডিও থাকছে আজকের এই ভিডিওটি, যেটি দেখার পর আপনার গায়ে দাঁড়িয়ে যাবে। তাই অনুরোধ থাকবে না টেনে সম্পূর্ণ দেখুন। তো চলিয়ে শুরু করতে हैं। এদিকে ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও 2 নারী যাত্রীকে ধর্ষণে অভিযুক্তদের। রংপুরে ফুল সংগ্রহ করতে যাওয়া স্কুল ছাত্রীকে ধর্ষণের মামলায় এখনো কেউ No! God, please, no! No! আমাকে ওরা যেভাবে রেহাই দেয় না, এভাবে যদি ওদেরকেও আদালত রেহাই না দেয়। বাংলাদেশে জন্মগ্রহণ করে নিজেরই গর্ববোধ মনে করতাম, কিন্তু আজ মনে হইতেছে আমরা লজ্জিত এই দেশে জন্মগ্রহণ করে, যে দেশে মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। ওকে সামনে দেখতেছি কুপাইতেছে, গুলি করতেছে, ওই দারোয়ানকে বলতেছি চাবিটা দেস না রে ভাই, তোর গুলা লাগবে না, তুই খালি চাবিটা দে। রুকো যারা, সবার করো। আমি আমার মা খুলবো, আব্বু বলতেছে মা গেটটা খুল, গেটটা খুল। বনশ্রীতে মানুষের সম্মুখে ছিনতাই করছে, হত্যা করছে, অনেক আহাজারি করছে, কিন্তু তারপরেও গেট খুলে নেই মালিক। যদি মালিকটা গেট খুলতো তাহলে ছিনতাই হয়তো আটকানো না গেলেও লোকটির জীবনটা হয়তো বেঁচে যেত। আফসোস। বলতেছি একটা গুলি করে মারেন না কেন, মেরে পরে রাস্তার মধ্যে ঝুলায় রাখেন, ঝুলায় রাখলে এই যে যারা ধর্ষকরা আছে, এই যে ডাকাতরা আছে, তারা দেখা ভাববে যে এরকম আর করা যাবে না। যদি না করেন, এটা আপনাদের ওয়ার্নিং দিচ্ছি, যদি না করেন তাহলে আমরা মেয়েরা গিয়ে গিয়ে খুঁজে খুঁজে গুলি করে করে মেরে তারপর ঝুলায় রাখবো রাস্তার মধ্যে। আপুর প্রত্যেকটা কথা অনেক যুক্তিসঙ্গত। সত্যি বলতে প্রকাশ্য আইনে যদি কোনো দর্শকদের মেডেল স্টেমে গুলি করে হত্যা করা হয়, তারপরে থেকে বাংলাদেশের দর্শন কি জিনিস সেটাই হয়তো থাকবে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কত দেখতে তো কম হইছে, আমার তো এই জানাজাও হয়ে গেছে, জীবিত থাকা অবস্থায় জানাজার সব পাইছি। Hey, I've seen this one. This is a classic. প্রতিদিনই মরে যায়, প্রতিদিনই আমাকে অনলাইনে মেরে ফেলে, আমার কবর পর্যন্ত পড়া, আমার জানাজা হয়। ওবায়দুল কাদের না থাকায় তার নিয়ে কোনো ভিডিও বানাতে পারতেছিলাম না, তবে ফাইনালি ওবায়দুল কাদেরের বিকল্প পাইয়া গেলাম, যে ওবায়দুল কাদেরের ডায়লগ পুরাটাই কবি মাইরা দিছে। মানুষকে ধরে আপনি শাস্তি দেন, আপনি দেন নাই মানে আপনি ধর্ষককে পালন করতেছেন। আপনার বুদ্ধি ভালো। 3-4 দিনের ভিতরে অনেক ধর্ষণ হয়েছে আমার দেশে, আপনি একটা ধর্ষককে ধরতে পারলেন না। আজকে যদি হাসিনা দেশে থাকতো, আপনাকে আমাকে বুকে গুলি করতো, তাহলে আপনি ধর্ষককে ধরে গুলি করতেছেন না কেন? কাপি তার প্রত্যেকটা লাইনে পুরাই রান্না করে দিছে। কাপি মানুষটা কেমন সেটা দেখার বিষয় না, কিন্তু এখানে যে কথাগুলো পড়ছে প্রত্যেকটা কথা রাইট বলছে। যদি কোনো দর্শকদের একটা বিচার করা হয় প্রকাশ্য আইনা, তারপরে দেখবেন দর্শনই কমে গেছে। হ্যাঁ ডাকাতি করতে গেছিল, ডাকাত ধরা পরে তার মিডল স্টেমে রশি বাইন্দা এখন পিটে যাচ্ছে ঠিক মতো। সে বুঝবো আর জীবনে ডাকাতি করতে আসবে না। ডাকাত বাইরে সাবধান, নয়তো এরকম অবস্থা আপনারও হবো। আপনারা সবাই সতর্ক থাকুন, আশেপাশে ঘুরতেছে। আমাদের এলাকায় ঘুরতেছে। লোকটি ডাকাত এমনটা শিওর হওয়ার আগ পর্যন্ত দয়া করে কাউকে অযথা কাউকে আঘাত করবেন না। আর যদি পারেন তাইলে ডাকাতরে দিয়ে ইউজ করে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেন। একটু পর দেখবো সেনাবাহিনী প্রধান দেশবাসীর উদ্দেশ্যে কি বললো সেটি দেখার আগে অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করে দিন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অন করে দিন। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে।